অনেকেই বলেন আইভ ডায়েট করলে দ্রুত ওজন কমে এবং আবার দ্রুত ওজন নাকি বেড়ে যায়। এই বিষয়ে কথা বলবো আর আজকে তোমাদের সাথে খুবই মজার একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো প্রথমে হচ্ছে আমি এখানে ডাবরি নিয়েছি। ডাবরিটাকে হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখছিলাম, এখন এটাকে সেদ্ধ করতে দিব। আর এদিকে হচ্ছে আমি কিছু সালাদ কেটে নিব। আচ্ছা, অনেকেই তোমরা বলো যে আপু মানে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম যে হচ্ছে আইএফ ডায়েটের, ওইখানে অনেক 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 মানুষ করছে এই ডায়েট করলে নাকি হয়, এই ডায়েট করলে নাকি আবার ওজন বেড়ে যায়। মানে কিছু কিছু মানুষ আছে যে তারা এত বোকা কেন আমি বুঝি না। আমরা যদি ওজন কমানোর পর আগের মতো খাবার খাওয়া শুরু করে দিই তাহলে তো মোটা হয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। এটা তো মনে হয় পাগলও বোঝে, আমি আমাকে দিয়ে বুঝাই। আমি 2021-এর মানে 20-এর লাস্টের দিকে আমি হচ্ছে 2 মাসে 20 কেজি ওজন কমাইছি। দেন এখন 4 বছর ধরে আলহামদুলিল্লাহ মেইনটেইনে আছি। হেলদি একটা লাইফস্টাইল ফলো করতেছি, বা কেউ ডিসিপ্লিন বলেন। তো ওজন কমানোর পর বা ওজন কমানো থেকে শুরু করে আপনি যদি হেলদি একটা মানে লাইফস্টাইল বা একটা ডিসিপ্লিন যদি আপনি শুরু না করেন, আপনি কিন্তু নিজেও সুস্থ থাকবেন না, আর ওজন কিন্তু আপনার আবার আগের মতোই বেড়ে যাবে। অতিরিক্ত 3 বেলা কার্বোহাইড্রেট খাবার খাওয়া, তারপর হচ্ছে প্রসেস ফুড খাওয়া, মানে চপ, সিঙ্গারা, ভাজা পোড়া, ফুচকা, চটপটি। আচ্ছা, চটপটির কথাই বলি। ইচ্ছা করলে কি আমি এখন চটপটি খাইতে পারি না বাহিরে যায়, বাহিরের থেকে ইয়ামি অ্যান্ড টেস্টি কইরা? কিন্তু তা না করে আমি কিন্তু বাসায় একদম হেলদি ওয়েতে চটপটিটা তৈরি করি, আর এটাই হচ্ছে আজকে আমার বিকালের মানে খাবার। তো আমি কিন্তু সবসময় যে এইগুলো ধরনের খাবার খাই তা কিন্তু না, আজকে আমার খাইতে মন যাইতেছে, তাই হচ্ছে আজকে আমি খাবো। তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে তৈরি করি, যদি আপনাদের একটু কাজে লাগতে পারে। তো দেখেন, আমি কিন্তু ডাবরিটাকে প্রথমে সেদ্ধ করছি। সেদ্ধ করার পরে এখন ময় মশলা দিয়ে হালকা একটু সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিছি। আপনারা চাইলে একটু পানি পানিও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই যে আমি বাসায় একদম হেলদি ওয়েতে বাসায় কিন্তু আমি চটপটি বলেন বা শুকনা চটপটি বলেন, সেটা কিন্তু আমি বানাই খাচ্ছি। তো এখন যদি আমি আগের মতো প্রসেস ফুড, সিঙ্গারা, চটপটি, বাহিরের খাবার খাই, তাহলে কিন্তু আমার পিসিওডি আবার শুরু হয়ে যাবে। পিসিওএইচ বা তারপরে ডায়াবেটিক্স বলেন, বা কারো যে হরমোনের প্রবলেম আছে সেগুলোও কিন্তু বেড়ে যেতে পারে। ভালো খাবার খেলেই কিন্তু আমাদের শরীর ভালো থাকবে, আর খারাপ খাবার খেলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে বা খারাপ থাকবে। আর একটা রোগ কিন্তু হুট করেই হয় না, একটা রোগ হইতে কিন্তু অনেক 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 সময় নেয়, অনেক দিন, যেমন 5 বছর, 6 বছর, 7 বছর বা এক যুগও কিন্তু নেয়। দেন তারপরে হচ্ছে সেই রোগটা দেখা যায়। তো শুরু থেকে হচ্ছে হেলদি একটা লাইফস্টাইল ফলো করেন, আপনি সুস্থ থাকেন, আপনার পরিবারকেও সুস্থ রাখেন। তো এই তো রেডি, একদম হেলদি ওয়েতে আমি খাবারটা কমপ্লিট করছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল শুকনা চটপটি। আমি এইভাবেই চটপটি খেতে পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু একটু মানে একটু ডাল ডাল রাখতে পারেন বা একটু পানি অ্যাড করতে পারেন। ওইভাবে তো অনেক খাইছেন, কিন্তু বলবো যে একবার হলেও এইভাবে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। আমি কিন্তু সবসময় এই খাবারটা খাই না, মাঝে মাঝে খাই। তো যেহেতু বিকালে আমি এই খাবারটা খাইছি, আমি রাতে জাস্ট 2টা ডিম সেদ্ধ খাবো, আর কিছুই খাবো না, কারণ রাতে আমি কখনো হেভি খাবার খাই না। তো যারা ওজন কমাতে চান বা পেটের মেদ ভরি কমাতে চান, তো তাদেরকে বলবো রাতে হেভি খাবার না খাওয়াটাই ভালো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।